একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, হ্যাঁ, ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সাজিসেরা। এই এনসিপির কুত্তার বাচ্চারা, তোমরা হিজড়ার মতো পিছন পাশ থেকে গিয়ে তোমরা করো, তোমরা পার্টি অফিসে আসতা, পার্টি অফিসে আমরা তো ছিলামই, তারপরে তোমরা একদম হিজড়ার মতো গিয়ে আজকে আতর্কিত হামলা করলা এবং আমাদের রংপুরের মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ কিন্তু চলছে। রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে শায়িত আছে, তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। এই যে পাশেই ছাত্র আন্দোলনের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তাদের একটা যৌক্তিক দাবি ছিল, কারণ সন্তান তো আমারও আছে, আমার সন্তানের ইউনিভার্সিটি থেকে বেরাবে, অন্তত আমার সন্তান বেরোচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমার সন্তান মেডিকেল কলেজ থেকে বেরোচ্ছে, আমাদেরও সন্তানের তো ফিউচার আছে। আমরা দেখলাম যে এই যে 48% যদি কোথায় চলে যায়, তো মেধাবীদের জায়গা কোথায় হবে? তো সেই কারণে বিবেকের তাড়নায় আমরা মনে করছি যে এই ছাত্র আন্দোলনটা অত্যন্ত যৌক্তিক, যার কারণে কিন্তু ওই সময় এই রংপুরে, আপনারা তো প্রিন্ট মিডিয়ায় কাজ করেন জানেন, তো একমাত্র দল জাতীয় পার্টি যে ব্যানার নিয়ে, লাঠি সোটা নিয়ে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে একটা ভাইটাল রোল প্লে করে। এবং তাজহাট থানার যে ঘটনাটা বা মুখসমুখ, এতে আমাদেরই লোক সব মাঠ পর্যায়ের মানুষগুলো ছিল। তো এখন এই কাজ করার পরেও তারা বলতেছে জাতীয় পার্টি আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসর, এবং এই জন্য বলতেছে, হ্যাঁ, এখন বলতেছে যে এই দোসরকে যদি আমরা স্টপ করতে না পারি, তাহলে যদি একটা ফেয়ার ইলেকশন হয়, তো আওয়ামী লীগের লোকজন যদি আবার এই ভোট দেয়, এই একটা তারা শঙ্কা প্রকাশের মাধ্যমে কিন্তু আজকে জাতীয় পার্টির কর্মকাণ্ডগুলো স্থবির করা, জাতীয় পার্টির উপর হামলা, জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া, এই সব ধরনের চিন্তা ভাবনা কিন্তু একটা অশুভ চিন্তা থেকে এটা করানো হচ্ছে। এবং আমি মনে করি যে এরা পৃষ্ঠপোষকতা করতেছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, আমার যতদূর ধারণা, তার কারণ আপনারা যদি আমরা তো একটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন হলো, সেই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের পরে আবার বৈষম্যের শিকার যারা, আমরা এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে সহযোগিতা করলাম, আমরা যারা সরাসরি অংশগ্রহণ করলাম, আমরা অর্থ ব্যয় করলাম, আমরা সব সময় যে ছাত্ররা আহত হয়েছিল তার চিকিৎসার ব্যবস্থা করলাম, তো এত কিছু করার পরে আমাদের যদি দোষর বলা হয়, তাহলে তো আর বলার কিছু থাকে না। কিন্তু আমাদের তো যখন আমরা মনে করি যে আমাদের অস্তিত্বের ওপর আঘাত। এখন রংপুর যেহেতু হোসেন মোহাম্মদ এরশাদ এখানে শায়িত আছে, তা আমরা চাবো আমাদের জীবনের বিনিময় হলো জাতীয় পার্টির অস্তিত্বকে টিকে রাখার জন্য। হ্যাঁ, আমরা যে বাড়িটার কথা বললেন, যে বাড়িটাকে ভাঙা, আজকে ঢিল ছড়িয়ে আজকে গ্লাস ভাঙানো হলো, বা তার বাড়ির সামনে মোটরসাইকেল পুড়ায় দেওয়া হলো, 5টা মোটরসাইকেল ভাঙচুর করা হলো, এই ঘটনা তো স্বাধীনতার পর 54 বছরে ঘটেনি। কোনো 90-এর এরশাদ পতনের আন্দোলন গেছে, কিন্তু কেউ ওই এরশাদের বাড়িটা, এটা একটা ঐতিহ্যমণ্ডিত বাড়ি, হ্যাঁ, এবং রংপুরের একটাই মানুষ, সে এই প্রেসিডেন্ট হিসাবে দীর্ঘদিন সময় সুনামের সাথে দায়িত্ব পালন করছে, 8 বছর সেনাবাহিনীর প্রধান ছিল, একটাই মানুষ, তার বাড়িটা আমাদের কাছে একটা মিউজিয়ামের মতো। সেই বাড়িতে হামলা, এটা কিন্তু জাতীয় পার্টির নেতাকর্মীরা কোনোভাবে মানতে পারেনি, কিন্তু আসলে এটা কাপুরুষোচিত হামলা, হ্যাঁ, এবং এটা একটা সন্ত্রাসী হামলা। এখন সেখানে যদি আমরা আইনের কাছে ন্যায় বিচার না পাই, তাহলে তো এই ধরনের ইনসিডেন্ট ঘটতেই থাকবে। আমরা এখানে যেহেতু মব ভায়োলেন্সের বিষয়ে, চাঁদাবাজদের বিপক্ষে বিষয়ে সেনাবাহিনী মাঠে আছে, আমরা চাচ্ছি যে আইনের গতিতে চলুক। সন্ত্রাসী ঘটনা যে কোনো মুহূর্তে যে কেউ করতে পারে, কিন্তু তার যদি বিচারটা সঠিকভাবে হয়, তাহলে কিন্তু এই সন্ত্রাসটা, মবটা অটোমেটিকলি কমে যাবে। কিন্তু যদি কারো পৃষ্ঠপোষকতায় তারা এখান থেকে বাইরে ঘোরাফেরা করে, তারা যদি রিলিফ পায়, তাহলে কিন্তু সন্ত্রাসকে আরও তাদেরকে ইনফ্লুয়েন্স করা হবে। তো সেদিক থেকে এখন তথ্য প্রযুক্তির যুগ, ভিডিও ফুটেজ আছে, এখন তো সবার হাতে হাতে একটা করে ক্যামেরা, হ্যাঁ, অল ডকুমেন্ট আছে, সিসি ক্যামেরা আছে, ডকুমেন্টস তো তারা পেয়েছে, কারা কারা হামলা করছে, কে গাড়িতে আগুন লাগাইছে, কে করছে, সমস্ত তারা আছে। এখন ভিডিও ফুটেজ থেকে পুলিশের কাজ হলে ভিডিও ফুটেজ থেকে আসামি শনাক্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। শুনেন, সেনাবাহিনী তো, আমি ওয়াকার সাহেবকে, আমি বিশেষ সেনাবাহিনীর প্রধানকে আমি ধন্যবাদ জানাই। অনেক আগেই সেনাবাহিনীর ক্ষমতা এই দেশকে বাঁচানোর স্বার্থে, এই দেশকে রক্ষা করার স্বার্থে, দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে অনেক আগেই কিন্তু পজিশন হয়েছিল যে সেনাবাহিনীর ক্ষমতা নেওয়ার কিন্তু পজিশন হয়ে গেছিলো, কিন্তু অনেক ধৈর্যের সঙ্গে কিন্তু সেনাবাহিনীর প্রধান এটাকে ফেস করছে।
ওনার একটা ধৈর্যের লিমিট আছে, তো লিমিট যখন ছাড়াই যাচ্ছে, যখন দেশ একটা নৈরাজ্যের দিকে যাচ্ছে, তখন তো সেনাবাহিনীর হস্তক্ষেপ এটাই বাস্তবে বিগত সময় হয়ে আসছে, এখনও হচ্ছে, তাও কিন্তু সফটভাবে। আমার তো আগে একটা সেনাবাহিনীর গাড়ি যদি মোড়ে থামতো বা কোনোখানে থাকতো, ওই এলাকার মানুষ সব চলে যেত। এখন সেনাবাহিনীর সামনে মানুষ কথা বলার সাহস পাচ্ছে, কথা বলতেছে, হ্যাঁ, তারা সব কিছু করার সুযোগ পাচ্ছে। আমি তো বলি এটা অনেক বড় সুযোগ দিয়েছেন, অনেক ধৈর্যের পরিচয় দিয়েছেন সেনাবাহিনী। সার্জিস সাহেব তো সার্জিস সাহেবের ইতিহাসটা কী বলবো। সার্জিস সাহেব তো আপনারা তো জানেন যে একে আওয়ামী লীগের ওর বাপ আওয়ামী লীগ করে, ওর বাপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, হ্যাঁ, ও তার ছেলে আওয়ামী লীগ করে আসছে। সাদ্দামের পায়ের জুতা তারা আগায় দিছে এই সার্জিসেরা, হ্যাঁ। তো এখন যদি তারাই যদি বলে, এখন এই তারা বলে যে এখন যদি নিজে ফ্যাসিস্টের দোষর হয়, আরেকজন নিজের দোষটা চাপায় আরেকজনের উদরপিণ্ডি বুদুর ঘাড়ে চাপাই দিয়া নিজের দোষটা ঢাকার চেষ্টা করতেছে। আমার মনে হয় যতদূর এটাই হবে। এনসিপি যদি ক্ষমতা থাকে ডিক্লেয়ার দিয়ে যদি করতে চায়, জাতীয় পার্টি প্রস্তুত আছে সব সময়। এখন মবের যুগ, এখন যদি আমি প্রশাসনকে বলবো আপনারা সরে দাঁড়ান। আমরা মব ভায়োলেন্সে জাতীয় পার্টি কিন্তু দুর্বল না। জাতীয় পার্টি আমরা যে কোনো মবের আমরা ফেস করতে পারি। আজকে সেই এনসিপির কুলাঙ্গারেরা আজকে জাতীয় পার্টির বিপক্ষে তারা লাগছে। তা আমরা চাই যে প্রশাসন সরে দাঁড়ান, মাঠ ফ্রি করেন। আমাদের শক্তি মত্তা আছে কিনা আমরা একটু জানান দিতে চাই রংপুরের মানুষ। আমরা সবাই চাই রংপুর কোতোয়ালির ওসি মামলা যদি 24 ঘন্টার মধ্যে এন্ট্রি না হয়, তাহলে কিন্তু আমরা বুঝবেন জাতীয় পার্টি আবার কি করতে পারে। থানা ঘেরাও সহ অন্য কর্মসূচি কিন্তু আমরা নেব। আমরা চাই যে আইনের গতিতে চলবে। আপনারা তদন্ত করে দেখবেন, ভিডিও ফুটেজ আছে, কারা কারা এই সন্ত্রাসী হামলার সঙ্গে সম্পৃক্ত তাদেরকে গ্রেপ্তার করবেন। আমরা চাই না যে আমরা মব ভায়োলেন্সের মতো আমরাও মব ভায়োলেন্স করি। যদি তারা অ্যাকশন করে, সেই আমরা রিয়াকশনটাও সেই দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য জাতীয় পার্টি প্রস্তুত আছে। আমি সারা দেশের মতো রংপুরেও কোনো প্রশাসন কাজ করছে না। আমি একটু অনুরোধ করব প্রশাসনের কর্মকর্তাদেরকে যারা আছেন, বিশেষ করে পুলিশ, আপনার বিজিবি, আপনার সেনাবাহিনী, তাদেরকে অনুরোধ করব যে আপনারা দরকার হলে যদি আপনারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য আপনাদেরকে আমাদের মানুষের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, আপনারা কারো দলদাসে পরিণত হয়েন না। জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মী আজকে তাৎক্ষণিক বিক্ষোভ, কালকে রাত্রে মেসেজ দেওয়া হয়েছে বিক্ষোভ কর্মসূচি সারা দেশে, আজকে তাৎক্ষণিক বিক্ষোভ হলো। এরপরে যে প্রোগ্রাম হবে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা ইউনিট থেকে আমাদের নেতাকর্মীরা, অন্য কোনো লোককে আনার দরকার নাই, শুধু নেতাকর্মীরা আপনারা আসবেন। জাতীয় পার্টিকে আবার এই হোসেন মোহাম্মদের সাথে অস্তিত্ব রংপুরকে রক্ষা করার জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা আগামী দিনে জাতীয় পার্টির রাজনীতি চালিয়ে যাব। সবাই ভালো থাকেন, সবার শুভকামনা করে অতি সত্বর মামলা এন্ট্রি করে, তদন্ত করে এন্ট্রি করে সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি করে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি।